বাড়িতে আসি না কিন্তু আসলে আবার যেতে ইচ্ছে হয় না। এই যে সবুজ আমাকে আঁকড়ে ফেলে। কবি আল মাহমুদের একটা কবিতা আছে, আমার কেবল ইচ্ছে জাগে নদীর ধারে থাকতে, বকুল তলায় লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। তো এখানে তার বকুল তলাও নেই, নদীর ধারও নেই, এখানে তাল গাছ আছে। তা আমার বলতে ইচ্ছে করে, আমার কেবল ইচ্ছে জাগে তাল তলায় থাকতে, সবুজ তলায় লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। এটা হচ্ছে আমাদের পুষ্কুনির পাড়। এই যে, তো আসি না কিন্তু আসলে আবার যেতে ইচ্ছে হয় না। গ্রামীণের সৌন্দর্য এগুলা চোখ মন, যখন এখানে বর্ষাকালে এত ভালো লাগে, পানি আর পানি। আবার এই সিজন আসলে এক একটা সিজনের এক একটা সৌন্দর্য, মানে যেতে ইচ্ছে হয় না। গ্রামীণ যে সৌন্দর্য, গ্রামের আসলে পরিবেশটা অনেক সুন্দর, সবুজ প্রকৃতি ভরপুর। কিন্তু গ্রামীণ মানুষের কিছু কিছু ভিতরে এত প্যাচ, এটা কখন বোঝা যায় জানেন? যখন গ্রামের এই লাইলগুলো আপনি আসবেন, আইল শুদ্ধ ভাষা বলে আইল, ক্ষেত ভাষা একবারে বাংলা ভাষা বলে লাইল। তো এই আইলগুলো আসলে বোঝা যায় কে কতটা সহজ সরল। এগুলো শুধু মানে এপাশ থেকে উনি একটু কাটবে, এপাশ থেকে উনি একটু কাটবে। তো গ্রামের মানুষগুলো যেমন এই যে আমাদের পুষ্করণী পাড়টাই দেখাই, দেখেন এই যে কেটে ফেলছে, আমরা বাড়িতে কেউ থাকি না, এই দেখেন কেটে এদিক দিয়ে একটা আইল বানাই ফেলছে। তো এগুলো আমরা থাকি না, এগুলো নিয়ে কেউ যুদ্ধ করতে আমরা যাই না। তো বাড়ির এই সৌন্দর্যটা প্রাণ জুড়িয়ে দেয় গ্রামের এই সৌন্দর্য। গ্রামের সৌন্দর্য সকল হৃদয়ে লেগে থাকুক। ভালোবাসা, গ্রামীণ সবুজ সৌন্দর্যের ভালোবাসা হৃদয়ে ছড়িয়ে পড়ুক। আমার কেবল ইচ্ছে জাগে তালতলায় থাকতে, সবুজ পাতায় লুকিয়ে থেকে পাখির মতো রাখতে। কবির কবিতা একটু চেঞ্জ করে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, সরি ফর দ্যাট, থ্যাংক ইউ।